সুপ্রভাত বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 6:45। তো সকাল থেকে তোমাদের সাথে একটু ভিডিও স্টার্ট করলাম। বৃহস্পতিবার আমি বেসিক্যালি কোনো ভিডিও করি না, তো আজকে ভাবলাম যে একটু বৃহস্পতিবারের পুজোর রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। বৃহস্পতিবারে পুজো করতে যেহেতু অনেকটা টাইম লাগে, তাই জন্য সকাল দিয়ে কোনো ভিডিও হচ্ছে আমি করি না। তো এখানে আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ফার্স্টে জানলাগুলো খুলে দিচ্ছি, বেশিক্ষণ জানলা খুলে রাখা যায় না, তো সকালবেলায় উঠেই জানলাগুলো খুলে দিই। তারপর একটু রোদ উঠতে না উঠতেই আর কি জানলাগুলো দিয়ে দিই, তাই নাহলে এত পরিমাণে গরম। আর ঘরের অবস্থা দেখো, সারা এটা দুপুরবেলার পর্যন্ত একবার ঘর পুরো পরিষ্কার করে হয়ে যায়, আবার বিকাল থেকে মেয়ে ঘুম থেকে উঠে এইসব শুরু করে। তো এত কাগজপত্র দেখলে ওই ঘর পরিষ্কার করলাম, আবার এই ঘর, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি এরকম ঘজঘটে অবস্থা। তারপর ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম। আর এইখানে এখন জামা কাপড়গুলো যতক্ষণ ভিজুক ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। তো এমনি ডেলিকার পরার জামা কাপড় সেরকম একটা ময়লা হয় না, তাও যেটুকুনি ভিজিয়ে রাখি এতেই আর কি হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে কাচার থেকে তো ভালো। আর এখানে প্রতিদিনই আমি জলের মধ্যে কিছু না কিছু দিয়ে আর কি ঘরটা মোছার চেষ্টা করি, তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। শুধু জল দিয়ে যদি মুছি না, তাহলে নিজের মনের মধ্যেই একটা কেমন হতে থাকে, ঘরটা মনে আজকে পরিষ্কারই হলো না। তো এখানে জানলাগুলো আর কি এই দিকের জানলাগুলো সবই আর কি যখন ঘর মুছি তখন মুছে নিই। আর বেলাতেই বারান্দার জানলাগুলো মোছা হয়, তো না হলে না কেমন একটা নোংরা নোংরা লাগে। বারান্দার জানলাটা অনেকবারই মোছা হয়ে যায় আর কি। তো এখানে লাঠি দিয়ে ঘরটা মুছি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য ওপরের ঘর নিচের ঘর সব মোছা হয়, নাহলে দোতলার ঘরটা প্রতিদিন মোছা হয়, কিন্তু এই যে তিনতলার যে ঘরটা, সেই ঘরটা প্রতিদিন মোছা হয় না। আর এখানে খাটটা এলোমেলো হয়েছিল, খাটটার চাদরটা ভালোভাবে গুছিয়ে দিলাম। আর এই ঘরটা আগে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতাম, কিন্তু এখন আর সেটা হয় না সবসময়। সবসময় কি আমি চেষ্টা করি সব ঘরই গুছিয়ে রাখার, কিন্তু ওই মেয়ে আসে আর কি, সবসময় সময় হয় তো সুযোগ হয় না। আর এখানে প্রতিদিনই ভাবছি যে দুদিন ধরে যে এইখানে ছাদটা ঝাড় দেবো। আর এই পাশে ফ্ল্যাট হচ্ছে, তো এত পরিমাণে পুরো বৃষ্টির মতন একবারে বালি আর সিমেন্টে পুরো ভর্তি হয়ে যাচ্ছে একদম ছাদ পুরো। তো দুদিন একদিন বাদে বাদে যদি ঝাড় না দিই, এটাই আবার ঠাকুর ঘর সব হয়ে যাচ্ছে ছাদের বালিগুলোই। তো ছাদটা যেহেতু ইউজ করা হয়, তো সেই জন্য এখানকার ছাদটা না পরিষ্কার করলে তো সারা ঘর পুরো ময়লা হয়ে যাচ্ছে, তাই জন্য ছাদটাকে পরিষ্কার করে দিই। কালকে জল দিয়ে একবার ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আবার কালকে বালি পড়েছে, সেই জন্য আবার আজকে একবার ঝাড় দিয়ে পুরো ধুলাম না। আর সামনে যেইটুকুনি আর কি সেইটুকুনি ধুয়ে নিলাম। তারপর এখানে নতুন ঘরটাও মুছে নিচ্ছি। এটা বৃহস্পতিবার আর রবিবার করে মুছি। প্রত্যেক রবিবার হয় না, যেই রবিবার তাড়াতাড়ি হয় সেই রবিবার। আর এখানে বৃহস্পতিবার করে মুছি। আর এখন না প্রায় দিনই মুছতে হচ্ছে, কেন বলো তো, এত ধুলো পড়ে যাচ্ছে না। আর মেয়ে যখন আসছে আর কি, মেয়েকে এখানে খাওয়াতে আসি দুপুরবেলার টাইমটায়, আর ওর পুরো পাটা পুরো কালো কালো হয়ে যাচ্ছে, ধুলোতে, আলগা যে ধুলোগুলো হয় সেই ধুলোতে। তো আমি এখন চেষ্টা করছি একদিন দুদিন বাদে বাদে ঘরটা মুছে নিতে, যখন আর কি ওকে খাওয়াতে আসি তখনই মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে ঘরটা মুছে নিই। তো এখানে বৃহস্পতিবার করে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য পুরো ঘরটা মুছে দিচ্ছি। আর এখানে পাপোশগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম, এত পরিমাণে বালি। তারপরে সিঁড়িটা তো মুছি প্রতিদিনই এখন, আর আগে মুছতাম না। আর তিনতলার ঘরটা মোছা না, তিনতলার ঘরটাও মুছে নিই। তারপর নিচে গেছিলাম, উঠানটা ধুয়ে গেটে জল ঠল দিয়ে, নিচে যে ভাড়া থেকে সে আর কি ও গেটটা ধুয়ে দেয়, কিন্তু ওই পাশে উঠানটা, তারপর গাছে জল দেওয়া, এইগুলো আর কি করে এলাম। তারপর এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আজ অনেকগুলোই জামা কাপড় আছে, আমি না তাও কালকে দুপুরবেলার দিকে একবার জামা কাপড় কেচে নিয়েছিলাম। কি বলতো, দুবার করে জামা কাপড় কাচতেও ইচ্ছা করে না, আবার একবারে যে কাচবো সকালবেলা অতটা টাইমও থাকে না, এত জামা কাপড় হয়ে যায়। আর আমার প্রতিদিন না এত জামা কাপড় বেরোয়, বললে বিশ্বাস করবেন, এই পুরো এক গামলার থেকেও বেশি জামা কাপড় বেরোয় আর কি প্রতিদিন। আবার এক দিন খুব কম দিন যায় যেদিন একদম কম বেরোয়, তো সেরকম। যেমন ওর আমার হাজব্যান্ড অফিস থেকে আসে, তো তার ওই জামা কাপড়, আমার 3-4খানা নাইটি বেরোয় প্রতিদিন। তারপর আবার মেয়ের জামা কাপড়, কাঁথা কাপড় তো রয়েইছে, তাও এখন কাঁথাটা কম হয়, যেহেতু মেয়ে এখন হেঁটে চলে বেড়ায়, তো সেই জন্য আর কি। আগে যখন একদম ছোট্ট ছিল, সবসময় শুয়ে থাকতো, তখন অনেক কাঁথা বেরোতো, পুরো অর্ধেক ছাদ জুড়ে পুরো ওরই কাঁথা কাপড়ে ভর্তি হয়ে যেত। আর এখানে মেয়ের জামা কাপড়গুলোতে ডেটল দিই, তো সেখানে আমাদের জামা কাপড়গুলো একটু ডুবিয়ে দিই। প্রথমে মেয়েরগুলো ধুয়ে নিই, তারপরে ওই ডেটল জলে আমাদের জামা কাপড়গুলো একটু ধুয়ে নিই। তো এখানে ডেটল দিলে না বেশ ভালো গন্ধ ছাড়ে জামা কাপড় দিয়ে। আর মেয়ের টয়লেটে মাঝে মাঝে
গ্যাস অম্বল হলে বাচ্চাদের টয়লেটে গন্ধ ছাড়ে, তো সেই জন্য আর কি জামাগুলোতে তো আমি দিই, প্রতিদিনই দিই, কিন্তু কদিন যখন অ্যালার্জি বেরিয়েছিল তখন ডাক্তারবাবু আর কি বারণ করেছিলেন, স্কিনের ডাক্তারবাবু, মানে মেয়েকে ওইসব মানে এইসব ডেটল স্যাভলন ইউজ না করাতে। তো ততদিন ইউজ করেনি, আবার এখন ব্যবহার করি। তো এখানে গোপুসোনাদের ঘুম থেকে তুলে নিয়ে চলে এলাম ওপরের ঘরে, মানে ঠাকুর ঘরে আর কি। তো এখানে চন্দন বেটে নিচ্ছি, যেহেতু ফুলের সাথে মানে ফুল চন্দন দিয়ে দিতে হয়, তো সেই জন্য। আর এখানে তুলসী তলায় জল দিয়ে তুলসী তলায় ঘরটাও দিয়ে দিলাম। তারপর গোপুসোনাদের বসিয়ে দিলাম জলের মধ্যে। আর সকালবেলাতেই আমি স্নান করিয়ে নিই, আমি দুবেলাই আর কি পুজো করাই গোপুদের আরেকবার লজে দিয়ে দিই দুপুরবেলাটা একা সংসার তো, আর সত্যি কথা বলতে আমার হয় না। আমি ঠাকুরমশাইকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিলেন আর কি যে যদি 2 বার ধরো তো 2 বার, যদি 3 বার ধরো তো 3 বার, মানে যদি 4 বার, যতবার প্রথম দিয়ে খেতে দিতে হবে ততবারই আর কি। তো আমি 2 বারই প্রথম দিয়ে খেতে দিতাম। আর একার সংসারে হয় না, আমার যদি কোনো সময় অসুবিধা তখন কাকে ডাকবো বলো, প্রত্যেক সময় তো সবাইকে ডাকা সম্ভব হয় না। আর এখানে গোপুসোনাদের সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম। আর আমি বৃহস্পতিবার করে হলুদ জামাকাপড় পরানোর চেষ্টা করি, গোপুদের বলে নাকি হলুদ জামাকাপড় বৃহস্পতিবার পরাতে হয়, তো সেই জন্য। আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়ে কত সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা দেখতে। তারপর চলে এলাম ছাদে, এখানে মানে আর কি ধুনো দিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার 2 বেলা করে ধুনো জ্বালি, একবার সকালবেলায় আর সন্ধেবেলায়, আর মঙ্গলবার আর শনিবার ধুনো জ্বালি, প্রতিদিন জ্বালা হয় না তাতেই। আর এখানে কর্পূর জলে, সোমবার জলে, মঙ্গলবার জলে আর বৃহস্পতিবার জলে, তাতেই আমার পুরো ঠাকুর ঘরের ওপরটা পুরো একদম কালশিটে হয়ে যাচ্ছে। মানে আমি তাও প্রত্যেক সপ্তাহে মুছে নেওয়ার চেষ্টা করি, মানে সিলিংটা, কিন্তু তাও মানে কালো হয়ে যাচ্ছে এই কর্পূরের জন্য। তো ধুনোটা দিয়ে আমি বাইরেই ধুনোটা রাখি আর কি ঠাকুরের এখানে দেখিয়ে। আর গোপুর সিংহাসনটা দেখো এত ভালো লাগছে পুরো ঠাকুরের সিংহাসনটা। আর এখানে শশা কলা দিয়েছিলাম পুজোতে, কালকে এনেছিলাম তো সেটা। আর এখানে এটা কি বলো তো, সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, এটাই গাছে দিয়েছি। আর গাছে দিয়ে যা অবস্থা হয়েছে, মানে সারা বাড়ি ঘর মনে হচ্ছে কী পচেছে, এত গন্ধ ছাড়ছে। সর্ষের খোল এরকমই আর কি। তো কার কখন কোথায় ভাত লেখা থাকে কেউ বলতে পারে না। দেখো সকালবেলা চাল ভিজিয়েছিলাম, ভেবেছিলাম রান্না করবো, মা ফোন করে বললো রান্না করতে হবে না, চলে আয় এখানে। তো চালটা যেহেতু ভিজিয়ে দিয়েছিলাম, তাই জন্য চালটা নিয়ে আর ঠাকুরের প্রসাদটা নিয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে। তো ওই বাড়িতে আর এত পরিমাণে রোদ না, সকালবেলাতেই এত রোদ উঠে গেছে আজকে, মানে কি বলবো। আর প্রতিদিনই মানে ভাবি যে সকালবেলাটা একটু মেয়েকে নিয়ে বেরোবো, কিন্তু এই রোদের জন্য আর বেরোনো হয় না। এমনিতেও বাচ্চাদের আর বয়স্কদের বেরোতে এখন নাই করছে এই রোদের মধ্যে, কিন্তু মেয়ে না একটু হাঁস মুরগিগুলো দেখতে ভালোবাসে। তারপর এখানে এলাম, সকালবেলা টিফিন করেছিলাম, তারপর এখন কিছুক্ষণ বাদে মা আবার একটু বেলের শরবত করলো। আর আমি এত বরফ দিয়েছি, পুরো ঠান্ডা চিল হয়ে গেছে পুরো বেলের শরবতটা, বেশ ভালো লাগছিলো। আর আমি একটু বেশি চিনি দিয়ে খাই। তো এখানে রকি ভাইকে দেখো, ওকে মানে ওষুধ খাওয়ানোর জন্য মানে তপস্যা করতে হয় আর কি। তো এই করছে ওই করছে, দৌড়াচ্ছে, মায়ের হাতে ওষুধ দেখেই লাফালাফি শুরু করে দিয়েছে। তারপর যাই হোক অনেক পটিয়ে ওকে ওষুধটা খাওয়ানো হলো। তার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি, পিসি, বোন সবাই যাচ্ছি বাড়িতে। আর এখানে সামনেই দেখলাম একটা কার অটো রাখা, কেউ মানে এসছে, রিজার্ভ লেখা ছিল অটোটার মধ্যে, কেউ হয়তো রিজার্ভ করে এসছে। তো এখানে বোন চালাচ্ছে আর আমরা দুজন বসে আছি। আর মেয়ে তো কিছুতেই অটো দিয়ে নামবেই না, অটোতে করে যাবে। আর এখানে পুচকু সোনাগুলোকে দেখো ঘুরে বেড়াচ্ছে, আমরা যেহেতু এখানে আছি তাই জন্য। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে ওদের জন্য খাবার নিয়ে এসেছে। আর এখানে আমার ছানাপোনাগুলো দেখো পেছন আসছে, ওরা ঠিক জানে যে আমি ওই বাড়ির থেকে আসি আর যাই আসি ওদের জন্য খাবার আমি আনবই। আর এখানে পিসিকে মানে পিসি একটু করে, ওর গায়ে উঠবে না, তো ওর গায়েই সেই উঠবেই। তো সন্ধেবেলায় এখন এসেছি শ্বশুর মশাইয়ের বাড়িতে। তো ওইখানে আর কি শ্বশুরের শরীরটা খারাপ, তো সেই জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা, আমার জায়ের ছেলের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এলাম। আর মানে আমার শ্বশুরের জন্য আর কি, ওনার যেহেতু অসুস্থ, তো সেই জন্য ওনার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এলাম। তারপর বাড়ি চলে এলাম, ভাতটা বসিয়ে নিলাম, ভাতটা বসিয়ে তারপর এদিকে মেয়েকে একটু পড়াতে বসেছি। তো এইভাবেই আমার সারাটা দিন কাটলো। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। আর বৃহস্পতিবারের পুজোর ফুল রুটিন আমার মানে চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েকে 2-3 দিন ধরে একদমই পড়ানো হচ্ছে না, এইটা না ওইটা না সেটা হয়ে যাচ্ছে, তো সেই কারণে পড়ানোও হচ্ছে না। তাই জন্য আজকে মানে ভাবলাম যে এখন তো বসেই আছি, তো একটু পড়িয়ে নিই। তো পড়তে বসানোটাও তো মানে একটা টাইম লাগে না, একটা মন লাগে সব কিছু। তো আজকের মতন টাটা বন্ধুরা।